আমি পুলিশ কমিশনার নই, আসলে পুলিশ কমিশনার এই মহানগরের 12 লক্ষ লোক। আমি আপনাদের মুখ থেকে এটা শুনতে চাই যে এই কমিশনার আমার লোক, আমাদের লোক। ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদকদ্রব্য, চোরাচালান, এগুলোর ব্যাপারে আমাদের টলারেন্স জিরো। বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের মোকাবেলা করে আসলে এগিয়ে যেতে হবে। তো এটার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আপনাদের সহায়তা। আপনারা কিন্তু আমার ডান হাত এবং বাম হাত, এবং আপনারা যদি আমার পাশে থাকেন, আমাদের এই নাগরিক যদি আমার পাশে থাকে, তাহলে আমি এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবো। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি এই সিলেট নগরীকে, নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন যেখানে আছে তার চেয়ে আরো উন্নত করতে চাই। কয়েকটা কথা একদম পরিষ্কার করে আপনাদের মাধ্যমে আমি এই নগরবাসীকে জানাতে চাই। ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, সহিংসতা, কিশোর গ্যাং অপরাধ, মাদকদ্রব্য, চোরাচালান, এগুলোর ব্যাপারে আমাদের টলারেন্স জিরো। এগুলোকে কোনো অবস্থায় এই কমিশনার প্রশ্রয় দেবে না। এই সিলেট নগরী, এই পূর্ণভূমি কখনো সন্ত্রাসী এবং অপরাধীর অভয়ারণ্যে পরিণত হতে দেয়া হবে না। এটা আমার সুস্পষ্ট বার্তা। তো আমরা এই জন্য একটা প্রযুক্তি নির্ভর পুলিশিং এর কথা বলেছি। এই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করার কাজে হাত দিয়েছি। কাজটা অনেক দূর এগিয়েছে। আমরা এটা নাম দিয়েছি জিনিয়া। এই জিনি থেকে জিনিয়া। জিনি মানে হচ্ছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের সেই দৈত্য, যে প্রদীপটা ঘষা দিলে সেখান থেকে বের হয়ে তার মালিকের কাছে বলে, হুকুম করুন মালিক। তো আমাদের সিস্টেমটা হবে এরকম যে আমাদের যে কোনো নাগরিক যখনই বিপদে পড়ে পুলিশের কাছে সাহায্য চাবে, আমাদের এই অ্যাপের মাধ্যমে তার লোকেশন, তার পরিচিতি ট্র্যাক করে নিকটস্থ যে অফিসার আছেন সেই অফিসার অতি দ্রুততম সময়ে সেটা হ্যান্ডেল করবেন। আপনি আমাদের যে কোনো নাগরিক যখন বিপদে পড়ে পুলিশের সাহায্য চাবে, পুলিশ যেন দ্রুত সেখানে রেসপন্স করতে পারে। আমরা 3টা স্পেশাল ক্ষেত্রের কথা এখানে বলেছি। নারী, শিশু এবং বৃদ্ধ এবং ভালনারেবল গ্রুপ যারা আছে তাদের জন্য আমাদের একটা আলাদা হেল্প ডেস্ক থাকবে। যারা প্রবাসী, তাদের দেশে ঘুরতে এসে অনেক সময় তারা হয়রানির শিকার হন। তারপর হচ্ছে দেশে তাদের জায়গা সম্পত্তি অন্যরা দখল করার চেষ্টা করে, বাইরে থেকে তারা অনেক সময় এটা নিয়ে টেনশনে থাকে। এটার জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে।